বিজেপি নেতার বিরুদ্ধে দাদাগিরি রোগ, স্কুল শিক্ষক দম্পতিকে হুমকি, ইট ছোড়ার অভিযোগ। বালুরঘাট শহরের 17 নম্বর ওয়ার্ডের সাহেব কাছারি এলাকায় বিজেপি নেতা পিন্টু সরকারের বিরুদ্ধে সরকারি আইন ভেঙে বাড়ি নির্মাণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী কাকলি গাঙ্গুলি চৌধুরীর দাবি, তার প্রতিবাদ করায় ওই নেতা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং ইট ছুড়ে মারেন। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্কুল শিক্ষক অমিতাভ চৌধুরীর স্ত্রী কাকলি গাঙ্গুলি চৌধুরী এই ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নিয়ম নীতি উপেক্ষা করে পিন্টু সরকার তার বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি নিয়ে চলতি মাসের 7 তারিখ বালুরঘাট পুরসভায় অভিযোগ জানানো হলে উভয় পক্ষের আলোচনা না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এই নির্দেশ অমান্য করে নির্মাণ চালিয়ে যেতে থাকেন বিজেপি নেতা। প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। এরপরে কাকলি গাঙ্গুলি চৌধুরী ও তার স্বামীকে ইট ছুড়ে মারার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর বালুরঘাট পুরসভা ওই নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। এছাড়াও আগামী 3 দিনের মধ্যে বৈধ নথিপত্র জমা দিতে বলা হয়েছে পিন্টু সরকারকে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে পিন্টু সরকার পাল্টা দাবি করেছেন যে তার একজন মিস্ত্রিকে মারধর করেছেন কাকলি গাঙ্গুলি। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিজেপি নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, স্কুল শিক্ষক দম্পতিকে হুমকি, ইট ছোড়ার অভিযোগ। বালুরঘাট শহরের 17 নম্বর ওয়ার্ডের সাহেব কাছারি এলাকায় বিজেপি নেতা পিন্টু সরকারের বিরুদ্ধে সরকারি আইন ভেঙে বাড়ি নির্মাণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী কাকলি গাঙ্গুলি চৌধুরীর দাবি, তার প্রতিবাদ করায় ওই নেতা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং ইট ছুড়ে মারেন। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্কুল শিক্ষক অমিতাভ চৌধুরীর স্ত্রী কাকলি গাঙ্গুলি চৌধুরী এই ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, নিয়ম নীতি উপেক্ষা করে পিন্টু সরকার তার বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি নিয়ে চলতি মাসের 7 তারিখ বালুরঘাট পুরসভায় অভিযোগ জানানো হলে উভয় পক্ষের আলোচনা না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এই নির্দেশ অমান্য করে নির্মাণ চালিয়ে যেতে থাকেন বিজেপি নেতা। প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। এরপরে কাকলি গাঙ্গুলি চৌধুরী ও তার স্বামীকে ইট ছুড়ে মারার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর বালুরঘাট পুরসভা ওই নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। এছাড়া আগামী 3 দিনের মধ্যে বৈধ নথিপত্র জমা দিতে বলা হয়েছে পিন্টু সরকারকে। বিজেপি নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এবং এই বিজেপি নেতা পিন্টু সরকার যে স্কুল শিক্ষক দম্পতিকে হুমকি দিয়েছে এবং ইট ছোড়ার অভিযোগ উঠেছে তার সম্পর্কে। পিন্টু সরকার ওরা একটা বাড়ি করছে আমাদের মানে পাঁচির ধরে, তো সেটা হয়ে গেছে, বিল্ডিং এর প্রায় সবটাই হয়ে গেছে। এখন ওরা ওদিকে পাইপ লাইনের কাজ করছে। তা পাইপ লাইনে যখন কাজ করছে, পাইপলাইন মানে পেচ্ছাপ পায়খানা এমনি সমস্ত কিছু জল আমাদের এই দিক দিয়ে পাইপটা করতে চাইছে। তা আমরা, আমার হাজবেন্ড ওদের বারণ করেছে, তা ওরা শোনেনি, উল্টো পাল্টা চিৎকার। তখন উনি কাউন্সিলরকে জানান। কাউন্সিলরকে বলেন যে ও তো আমরা কথা বলতে গেলেই খুব ঝগড়াঝাটি করছে, তুমি একটু মাঝখানে থেকে মিটিয়ে দাও। তখন সে কথা বলেছে ওর সাথে। তখন আমাদের বললেন যে হ্যাঁ ও কথা শুনবে, ঠিক আছে, আমরা সেই ইয়েতেই রয়েছি। তারপর হঠাৎ আবার দেখছি কাজ করছে এবং যেগুলো বারণ করা হয়েছে ঠিক সেগুলো প্রচুর আমাদের দিকে প্রচুর পাইপের ফুটো টুটো করছে। আমরা একটু ভয় পাচ্ছি, এত করছে কেন।
তখন আবার বলা হলো, আমার হাজবেন্ড বললেন তুমি এত কচি, আবার কোনো কথা শুনছে না, উল্টো পাল্টা কথা, মানে এত বাজে বাজে কথা। এর মধ্যে বারণ করা যখন শুনছে না, তখন আমার হাজবেন্ড গত 7ই ডিসেম্বর একটা কমপ্লেন দেন মিউনিসিপ্যালিটিতে। কিন্তু ওদের বলে যে এখনই আপনারা কিছু বলতে যাবেন না, আমরা একটা স্থানীয় মানে লোকাল কাউন্সিলরকে দিয়ে মেটানোর চেষ্টা করছি, তারপর যদি না শোনে তখন আপনারা আসবেন। তা লোকাল কাউন্সিলরকে যখন শুনলো না, গত 25শে ডিসেম্বর যখন আবার কাজ করছে এবং বারণ করতে গেলে উল্টো পাল্টা গালিগালাজ করছে, তখন আমার কাউন্সিলরকে বললাম, তখন কাউন্সিলর উনি ওই আমাদের যে কমপ্লেন লসটা হয়েছিল সেইটার ওপর ভিত্তি করে একজনকে পাঠালেন। তা উনি এসে ওদের বললেন যে তোমরা এখন কাজ করো না, একটা মেটানোর চেষ্টা হচ্ছে, দুপক্ষকে নিয়ে বসা হবে, আলোচনা হবে, তারপর কাজ করো করে আমাদের গত 26শে ডিসেম্বর ওনারা ডেকে পাঠালেন 3টের সময়। আমরা ওখানে গেলাম, দুপক্ষরই কথা ওনারা শুনলেন। তার মধ্যে পিন্টু সরকার ওখানে গিয়েও খুবই ঝগড়াঝাটি করলেন, আমাদের সাথে না, ওখানকার অফিসারদের সাথে। গতকাল আবার ওরা তখন মৌখিকভাবে না বলেছিল যে কাজটা বন্ধ রাখুন, আমরা মিটাই, তারপরে আপনারা কাজ করবেন, কিন্তু সেই কথাটা ওরা না শুনে গতকাল আবার কাজ করছে। তা সেই সময় আমার হাজবেন্ড বাড়ির বাইরে ছিলেন, আমি ওদের গিয়ে নিচে যখন গিয়ে বলতে গেলাম যে কাজটা করুন, এটা তো একটা এখন আমাদের মধ্যে তো একটা কথা হচ্ছে মিউনিসিপ্যালিটির লেভেলে, তোমরা এখন কাজটা করো না। লেবাররাও একটাও কথা শোনেনি, একটা লেবার কথা শোনেনি, বরং খুব ঐন্যিকভাবে হাসছিল লেবারগুলো, ভীষণ মানে খারাপ লাগছিল আমার। আর পিন্টু সরকার তখন বলছে কাজ করব, কি করতে পারিস করে নে, কাজ করব। এবং এই কথাগুলো বলে উপর থেকে মানে দোতলার ছাদ থেকে, আমি একতলায় মাটিতে দাঁড়িয়ে আছি, দোতলার ছাদ থেকে আমার দিকে তিনটে না মানে একটা বড় থানির, এত বড় একটা থানির, একটা আতলা ইট, কিছু সিমেন্ট বালির চাঙড় ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার সেটা একটা তো পায়ের এখানে এসে পড়লো, একটা এরম পড়লো, মানে আশেপাশে পড়লো, আমার মানে আমাকে আঘাত করেনি কিন্তু আমার কাছে পড়লো। আমি তো খুব ঘাবড়ে, মানে এরকম কোনোদিন ফেস করিনি, আমি তো ভীষণ ঘাবড়ে গেছি। আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে ফোন করতে যাচ্ছি, দেখছি উনি বাড়িতে ঢুকছেন, ওনাকে আমি বলতে যাব, তখন আমার হাজব্যান্ডকে দেখে ওপর থেকে আবার পিন্টু সরকার চিৎকার করলো, তোরা বাইরে বেরো, তুই তোর হাজব্যান্ড তোরা বাইরে বেরো, তোদের কি করতে হয় বাঁশ পেটা করে তোদের মারবো। খুবই ভয় পেয়ে গেছি। হ্যাঁ, মানে থানাতে তো গেলাম, থানাতে তো একটা জিডি বোধহয় জিডি করলাম, করে আসলাম এবং মিউনিসিপ্যালিটিতে বলা হলো, ওরা বললো আমরা স্টপ নোটিশ পাঠাচ্ছি। তা কালকে পাঠায়নি কোনো স্টপ নোটিশ, এবার আজও আর ওরা কালকে বোধ হয় মৌখিকভাবে বারণ করলো, কালকেও পাঠায়নি ওদের কি। আজকে আবার কি, আজকে আবার কাজ করছে। এবার আমার হাজবেন্ড তখন স্কুলে গেছেন এবং কাজ করছে, আমি তখন গিয়ে বাড়িতে কেউ নেই, আমি একা, আমার ছেলে বাইরে থাকে, আমি একা, হাজবেন্ড স্কুলে গেছে, আমার যারা ভাড়াটিয়ার ছিল কালকে ওরা দেখেছি, কিন্তু ওই যখন ইট ফিট মারছে কালকে ওরা দেখেছি, যখন থ্রেট করছে ওরা দেখেছি, কিন্তু আজকে সেই সময় বাড়ির ওরাও কেউ ছিল না, ভাড়াটিয়ারাও কেউ ছিল না, আমি একা ছিলাম। তখন ওই উল্টো পাল্টা কথা, ওর বউও এত বাজে বাজে কথা, মানে লেবাররা নাকি ধরে আমাকে মারবে এইরকম, এবং খুব বাজে ইঙ্গিতপূর্ণভাবে কথাগুলো, আমি অন ক্যামেরা বলতে পারছি না, এরকম বললো। প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি। শুধু তাই নয়, এর মধ্যে স্টপ নোটিশ এসে গেল, মিউনিসিপ্যালিটি থেকে স্টপ নোটিশ এসেছে, এবং ওরা আমার হাজব্যান্ড এটা মানে এর করতে করতে 1টা-1:30 বোধহয় তখন বাজে দিয়ে স্টপ নোটিশ এসছে। আমার হাজব্যান্ডও স্কুল থেকে এসে স্টপ নোটিশটা নিচ্ছেন, এবং ওরা আমাদের কিছু কাগজপত্র দেখতে চাইলেন, আমরা সেগুলো দেখালাম, দেখে ওদের সি অফ করতে মেন গেট পর্যন্ত গেছি। সেটা আমাদের দেখতে পেয়ে পিন্টু সরকার আবার বলছে এই আয় বাইরে, তোদের বাঁশ পেটা করে মারবো বলে একটা বড় বাঁশ, অথবা ওই বাটামগুলো হয় বড় কাঠের, ওই রকম একটা বাটাম মিউনিসিপ্যালিটির স্টাফেদের সামনে, এবং আরও কিছু লোক জড়ো হয়ে গেছিল, পাড়ারও কিছু লোক ছিল, সবার সামনে ওইটা নিয়ে এসে আয় বাইরে আয়, তোদের মেরেই ফেলবো আজকে, কে বাঁচায় দেখবো। আমি তখন প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি, আমরা নিজেদের প্রাণ সংশয় অনুভব করছি। দাদা, আপনাদের এখানে একটা মানে পাশাপাশি একটা বাড়ি নিয়ে একটা জায়গা বা বাড়ি করা নিয়ে একটা ঝামেলা হয়েছিল,
বিষয়টা কি হয়েছিল এবং কেন হলো ঘটনাটা, কি বুঝতে পারছেন আপনারা, কি জন্য হলো? আরে দেখুন, আমার প্রতিবেশী পিন্টু সরকার, সে যে একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে তার, তো সেখানে আমাদের একটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই বিল্ডিংটা তৈরি হচ্ছিল, মানে যাতে ওনার জায়গা ছাড়তে না হয়। আমাদের উভয় পক্ষেরই ওখানে একটা কমন ওয়াল হিসেবে ধরে জায়গা কম আছে, তো সেখানে আমরা কোনো রকমেরই বাধা সৃষ্টি করিনি বা বাধা দিইনি। সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে তার বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ সবই হয়ে গেছে, আমরা কোনোদিন কোনো কমপ্লেন করিনি। এইবারে কাজের যখন শেষ দিকে এখন তাদের বিভিন্ন কাজ চলছে, পাইপলাইনের কাজ চলছে, তখন তার যে পেছনের দিকে যে বাথরুমের যে অংশটা রয়েছে আমার বাড়ির সঙ্গে লাগানো, সেখান দিয়ে সে যখন বিভিন্ন পাইপগুলো বের করতে যাচ্ছে, তখন আমি তাকে অনুরোধ করেছিলাম যে তুমি যতটা সম্ভব পাইপগুলোকে একটু অন্য দিক দিয়ে করো, কারণ পাইপগুলোর কোনো রকম লিকেজ হলে বা কিছু হলে আমার বাড়ির মধ্যে জল পড়বে, বিশেষ করে টয়লেটের জল ইত্যাদি এগুলো পড়লে পরে খুবই একটা হাইজিনগত সমস্যা সৃষ্টি হবে, নানা রকমের বাজে ব্যাপার হবে। তো এই কথাটা আমরা তার সঙ্গে এটা সাধারণভাবে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু এইটা বলাতেই সে অত্যন্ত উত্তেজিত হয়ে যায়, চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। এবং তারপরে আমি এই ব্যাপারটা, যেহেতু তার সঙ্গে কথা বললেই চিৎকার চেঁচামেচি হবে, আমি মিউনিসিপ্যালিটি আমাদের যিনি কাউন্সিলর লোকাল, তার মাধ্যমে তাকে বলেছিলাম যে তুমি মধ্যস্থ হয়ে ব্যাপারটার একটা সমাধান করে দাও, তাতে যেটুকু যেভাবে ওনারও কাজ হোক, ওনার বাড়ি তৈরি হোক, আমারও যাতে কোনো অসুবিধা না হয়, সেই রকমভাবে একটা সমঝোতার সূত্র বের করে সেইভাবে তুমি একটা কিছু করে দাও। এইবারে তিনি চেষ্টা করেছেন বা কথাবার্তা কিছু হয়তো হয়েছিল, তো এর মধ্যে উনি একদিন আবার কাজটা শুরু করলেন, ওই পুরো কাজটা যেখানে তখন আমি তাকে বললাম যে তুমি, সেই সময় কাউন্সিলর আউট অফ স্টেশন, 25শে ডিসেম্বর ছুটির দিন, তখন আমি বললাম যে তুমি আজকের দিনে কাজটা করো না, কাউন্সিলর আসুক, তোমার সঙ্গে কি কথাবার্তা হয়েছে কাউন্সিলর সামনে উপস্থিত থাকুক, সেইভাবে কাজটাকে হবে। এই কথা শোনা মাত্র তিনি চিৎকার করে নানা রকমের গালিগালাজ এবং অনেক রকমের বাজে কথা তখন তিনি বলতে শুরু করেন। তো আমার কাছে, আমি তো মিউনিসিপ্যালিটিতে আগে কমপ্লেন করেছিলাম, কিন্তু আমি বারণ করেছিলাম যে তাদেরকে কাজটা, আমার কমপ্লেনটা করা ছিল, কিন্তু আমি মিউনিসিপ্যালিটিকে বলেছিলাম আমি মধ্যস্থ তার মাধ্যমে চেষ্টা করছি, সমঝোতার মাধ্যমে, আপনারা এর মধ্যে আগেই ইন্টারফেয়ার করবেন না। তখন কাউন্সিলর তখন বলে ঠিক আছে আমি মিউনিসিপ্যালিটিতে জানিয়ে দিচ্ছি, তাহলে আপনি, তখন মিউনিসিপ্যালিটির লোকেরা এলো, একজন দেখতে এলেন ওভারসিয়ার, তিনি এসে সব দেখে শুনে গিয়ে বললেন যে ওদেরকে যে আপনারা কাজ বন্ধ রাখুন, আগামীকাল মিউনিসিপ্যালিটিতে বিকেল 3টের সময় আপনারা উভয় পক্ষ হাজির হন এবং আপনাদের বক্তব্য শোনা হবে, হিয়ারিং হবে, তখন আমাদের যা সিদ্ধান্ত হবে। তো আমরা গেছিলাম এবং ওরাও গেছিল। তো সেইখানে গিয়ে নানান রকমের আমরা আমাদের বক্তব্য দিয়েছি এবং আমরা যথেষ্ট নমনীয়ভাবে আমার বক্তব্যটা আমি পেশ করেছি যে যেটুকু অসুবিধা হবে, যেখানে কোনো রকম অপশান নেই বা কিছু নেই, সেসব জায়গায় নিশ্চয়ই আমি ছাড় দেবো, কিন্তু যাতে আমার কোনো অসুবিধা না হয় আপনারা এটা একটু দেখুন, আপনারা তো ইঞ্জিনিয়ার। মনে হচ্ছে যে মানে পৌরসভার যেগুলো নিয়ম থাকে বাড়ি করার জন্য, বিল্ডিং প্ল্যান বা এইসব কিছু আছেও না? দেখুন, সেটা তো আমার জানার কথা নয়, তবে ওদেরকে যখন এইসব প্রশ্ন করেছিল তখন আমার যা মনে হয়েছে ওদের কাছে ওরা কোনো প্ল্যান স্যাংশন করায়নি। হ্যাঁ, কিন্তু সেটার ব্যাপার সেটা মিউনিসিপ্যালিটি বুঝবে। হ্যাঁ, সেটা তো আমার ব্যাপার নয়, মিউনিসিপ্যালিটি তাদের কাছে দেখবে কি করবে। উপরে কিভাবে মানে তারা করছে অত্যাচার বা, হ্যাঁ, এইবারে এই বারণটাকে তারা সম্পূর্ণ অমান্য করে কালকে এবং আজকে তারা কাজ করছিল, এবং সেই সময় বাধা দিতে গেলে বা তাদেরকে বারণ করতে গেলে, বাধা মানে তো আর আমরা অন্যভাবে কিছু বাধা দিতে পারি না, তাকে আমরা বারণ করছিলাম। আমার কালকে যখন কাজ করছিল তখন আমি ছিলাম না, আমার স্ত্রী ছিলেন, তিনি গিয়ে যখন বারণ করলেন তখন অনেক উল্টোপাল্টা, শুধু কথা নয়, তাকে আক্রমণ করা হলো। ওরা, আমার স্ত্রী মাটিতে নিচে দাঁড়িয়ে আছে, আর উনি এই পিন্টু সরকার দোতলার ছাদের ওপর থেকে তাকে একটা থান ইট ছুঁড়ে মারলো এবং তারপর আরও কিছু আগলা এবং ওই সিমেন্টের চাঙড় টাঙড় ইত্যাদি সব ছুঁড়ে মেরেছিল, যেটা ওর গায়ে লাগলে পরে গুরুতর আহত হওয়ার সম্ভাবনা ছিল। তো সেগুলো আশেপাশে পড়েছে। এর মধ্যে আমি সেই সময় বাড়িতে প্রবেশ করেছি এবং তখন তারা উপর থেকে হুমকি দিয়েছে যে তোরা বাড়ি থেকে বেরো, হ্যাঁ, বাড়ি থেকে বেরোলে তোদের বাঁশপেটা করে মারবো, একবার বেরো, তোদেরকে দেখে নেবো। আচ্ছা, এইবারে তারপরে আমি এই ঘটনাটা মিউনিসিপ্যালিটি থেকে আগে জানাই এবং তারা আমাকে বললো যেহেতু এরকম ধরনের আক্রমণ হয়েছে আপনি এটা থানাকে জানান। আমি থানাকে কালকে জানিয়ে দিয়েছি। না, কালকে আসেনি, কালকে ওরা বললো যে আমরা ওদের সঙ্গে কথাবার্তা বলবো। তারপরে কি হয়েছে জানি না, এবার আজকেও তারা এরকম কাজ করছিল। ইতিমধ্যে মিউনিসিপ্যালিটি থেকে স্টপ নোটিশ চলে এসছে। এবার স্টপ নোটিশ আসার পর তারপর আবার চিৎকার চেঁচামেচি, আবার গণ্ডগোল, এবং যখন মিউনিসিপ্যালিটির লোকেরা আমাকেও একটা কপি দিতে এসেছিল, ওরা ভেতরে এসে জিনিসটা কি দেখেছে, বা মিউনিসিপ্যালিটির লোকেরা যখন বেরোচ্ছে তখন আমি তাদেরকে যখন সি অফ করার জন্য আমার গেটে গেছি, তখন গেটের সামনে
তখন ওই পিন্টু সরকার সে একটা হাতে আমি উত্তেজনা তখন এমন চলছে আমার মনে নেই, হাতে একটা বাঁশের হতে পারে অথবা কাঠের হতে পারে একটা দণ্ড, সেইটা নিয়ে এসে বললো যে বাড়ি থেকে বেরো, পিটিয়ে মারবো। তখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম রাস্তায়। তখন ওই মিউনিসিপ্যালিটির কর্মীদের সামনেই সে ওই রকম করে আস্ফালন করতে থাকে এবং অনেক লোকজন জুটে যায়। তারপরে এই সময় থানা থেকেও লোকজন এলো, তো তারপরেই আর কি ঘটনাটার অব্যবহিত পরেই। উনি কি কোনো পার্টির সঙ্গে যুক্ত আছে? রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন বলেই জানি। উনি একটা দলের একটা কর্মকর্তা নাকি শুনেছি, কি পোস্ট কি ব্যাপার আমি জানি না। তাদের ওই দাদা আপনার নামে একটা অভিযোগ আসছে যে আপনার যে পাশের বাড়ি আপনি নাকি একটা মারার একটা দেখেছেন, এরকম একটা ঘটনা অভিযোগ, সেটা কি এবং কেন? উনি আমার বাড়ির কাজ চলছে, জলের মিস্ত্রি কাজ করছিল। জলের মিস্ত্রিকে যখন কাজে নামে ওনার শ্রী কাকুলি চৌধুরী নাকি সে নাম সামথিং, ওনার স্বামী অমিতাভ চৌধুরী, ওনাকেই চিনি ভালো মতো। তো উনি আমার যে লেবার সে কাজে নেমেছিল জলের পাইপ কাজ করার জন্য, ও তখন একটা বাঁশের আগালি দিয়ে ওটার রেকটামের মধ্যে গুঁতা দিয়ে আহত করেছে। সে খুব হেভিলি ইনজোর্ড হয়। কাকে মেরেছে? আমার এক জলের লাইন করছিল সেই লেবারকে মেরেছে। এটা আমার বাড়ির মধ্যে, আমার বাড়ির জায়গায় কাজ করছিল, ওনার বাড়ির থেকে মেরেছে, যেটা ওনার জায়গাও না, ওটা ভেস্টল্যান্ড। উনি ওনার বাড়ি বলে জায়গা বলে দাবি করছে, ওই জায়গার ওনার কোনো কাগজ নাই। উনি ওখানে 4 শতক জায়গা ওনাদের কাগজ আছে, কিন্তু এনজয় করছে প্রায় 15-20 শতক, যেটা সরকারি জমি, যেটা ইলিগালভাবে ওনারা অকুপাই করে আছেন। ওনারা যে অভিযোগটা করছে তাহলে ওটা সম্পূর্ণ ভিত্তিহীন? হ্যাঁ, সম্পূর্ণ ভিত্তিহীন। আমি করিনি। আমার লেবারকে মেরে ইনজোর্ড করে দিয়েছে ওনার স্ত্রী, ওই কাকুলি না কি নাম, ওই অমিতাভর স্ত্রী ইয়ে করে দিয়েছে, ইনজোর্ড করে দিয়েছে। এই নিয়ে ওনারা একটা হচ্ছে বালুরঘাট পৌরসভা এবং হচ্ছে বালুরঘাট থানাতে একটা হচ্ছে লিখিত একটা অভিযোগ দায়ের করেছে। বালুরঘাট থানায়? বালুরঘাট থানা এবং হচ্ছে বালুরঘাট হচ্ছে আপনার থানা তো স্বাধীনতা, সবাই যে যার মতো অভিযোগ করতে, সেই অভিযোগ কতটা ভিত্তিহীন, সত্য বা ভিত্তি আছে সেটা প্রশাসন তদন্ত করবে। আমার টাউনবাবু এসেছিল, আমাকে বলেছে যে মানে এইসব কমপ্লেন করার আগে আমার সাথে, মানে মিউনিসিপ্যালিটি প্রবলেম নিয়ে আমার সাথে দেখা করতে বলেছে। দেখো আপনি কি চাচ্ছেন? কি আমি চাচ্ছি আমার জায়গায় আমি যেভাবে আছি সেখানে থাকবো। ওনার কোনো লোকাস্টেন্ডি নেই। এই যে কমপ্লেনটা করেছে না যে আমার প্রতিবেশী, আমার স্যানিটাইজেশনের প্রবলেম হতে পারে, এ হতে পারে, ওনার কোনো লোকাস্টেন্ড, কারণ ওই জায়গাটা ওনার নাই, ওই জায়গাটাই ওনার না। দেখুন, তিনি কোন পলিটিক্যাল ব্যক্তিত্ব আমার বিষয়টা জানা নেই। বিষয়টা হচ্ছে বালুরঘাট পৌরসভায় একটা কমপ্লেন এসেছে, এক স্কুল টিচার উনি কমপ্লেনটা করেছেন 17 নম্বর ওয়ার্ডে যে একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে এবং তারা হয়েছে। তো সেই কমপ্লেনের ভিত্তিতে আমাদের কনসার্ন এসেই তাদেরকে ডেকেছিলেন এবং ডাকার পর সাপোর্টিং পেপারস দেখাতে পারেননি। বালুরঘাট পৌরসভাগতভাবে তাদেরকে নোটিশ করে দেওয়া হয়েছে এবং স্টপ নোটিশ করা হয়েছে এবং উইদিন 3 days 3 দিনের মধ্যে বিল্ডিং প্ল্যান সহ সমস্ত কাগজপত্র নিয়ে অফিসে দেখা করতে বলা হয়েছে। যা আইনি পদক্ষেপ রয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সেটা পৌরসভা করবে। সে পলিটিক্যাল ব্যক্তিত্ব হতে পারে বা যেই হোক না কেন, আইন সবার উপরে, আইনের ঊর্ধ্বে কেউ নয়।